نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নুরুল হক দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের তৌহিদ জনতা, পর্দার আড়ালের পর্দানিসীন অবলা সরলা দিনদার আমাদের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ওয়েদার খারাপ, ওয়েদার তো ভালো নয়, এই খারাপ ওয়েদারের মধ্যেও, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রব্বুল আলামিন, মনও তো ভালো নয়, ওয়েদারও ভালো নয়। কথা কোন ঠিক কিনা? মন ভালো নয় কেন জানেন? দেশের ডোমেস্টিক অবস্থা ওইভাবে ভালো নয়, আন্তর্জাতিক অবস্থাও ভালো নয়। কথা কোন ঠিক কিনা? ডোমেস্টিক অবস্থা একটু খারাপই, না হইলে তো হরতাল থাকতো না। কথা কোন ঠিক কিনা? এই হরতাল অবরোধের মধ্যেই আপনাদের মাঝে আসা। তার চেয়ে আরও ভয়াবহ খারাপ হলো আন্তর্জাতিক বাজার। আজকে ঠান্ডা মাথায় আমার মা বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে এই হায়না, জারজ, বেঈমান, এই নিষ্ঠুর পাষাণ ইহুদির জাতেরা। কথা কোন ঠিক কিনা? আজকে প্রায় 12,000 মা বোনদেরকে ঠান্ডা মাথায় খুন করে চলেছে সেই নরপিশাচ ইহুদিরা। আল্লাহ এদেরকে কি দিয়ে বানাইছে? আমাদেরকে তো আল্লাহ অন্তত পাপী হলেও একটা কুকুরের বাচ্চা পানিতে পড়লে না উঠাইলে পেটে ভাত যায় না, ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা আগুনে পড়লে তাকে যতক্ষণ আগুন থেকে উঠাইতে না পারবো ভাত যাবে না পেটে। কথা ঠিক কিনা? কিন্তু এই নিষ্ঠুর জাতি, এই বিঝর্মা জাতি, এ অভিশপ্ত জাতি, ওই লাঞ্ছিত আর বঞ্চিত কপাল পোড়া জাতি ইহুদি হায়নারা আমার হাজার হাজার মা বোনদেরকে পাখির মতো রাতের অন্ধকারে গুলি করে হত্যা করছে। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমান হিসাবে ওনারা আমার ভাই বোন। কথা কোন ঠিক কিনা? আমার অঙ্গের অংশ, আমার শরীরের অংশ। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সকল মুসলমান
এক দেহ এক প্রাণের মতো, কতক্ষণ ঠিক কিনা? ইজাস্তাকাত আইনুহু ইস্তাকাত কুল্লুহু, শরীরের একটা অঙ্গ যদি ব্যথা পায় সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, ঠিক কিনা? পায়ের আঙ্গুলের মাঝে যদি উষ্টা খাই মাথার ব্যথায়, ও মুসলমান, মাথায় ব্যথা শুরু হয়, পায়ের ব্যথা, আঙ্গুল কাটছে হাতের, শরীর ব্যথা, দাঁতের গোড়ায় ব্যথা, সমস্ত শরীর ব্যথা। শরীরের এক অঙ্গে ব্যথা আসলে যেরকম সারা অঙ্গ জর্জরিত হয়ে যায়, নবী বলেন তামাম দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণের মতো। পৃথিবীর এক প্রান্তে যদি মুসলমান মাইর খায়, অন্য প্রান্তের মুসলমানের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? এই তুর জাতি নিকৃষ্ট জাতি, ও মুসলমান দখলদার জাতি, এদের আল্লাহ এই জমিনের মধ্যে 100 জায়গা রাখে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলকে ফাইদাল্লা ইউতুনান নাস নাকিরা, এদের জন্য জমিনের মধ্যে 100 জায়গা আমি আল্লাহ রাজ্য কায়েম করার জন্য রাখি নাই। যদি এদেরকে অল্প জায়গা দিতাম, পৃথিবীর মানুষের জন্য তারা এক তুলা এক চুল বরাবর জায়গা রাখতো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এদেরকে চিরদিনের জন্য দখলদার বানাইছে, এদের নিজস্ব কোনো জমি নাই, কথা কোন ঠিক কিনা? ইহুদিরা সারা জীবন ওই বাসমান মানুষের মতো, রোহিঙ্গাদের মতো, বেরাজ্জাদের মতো, শরণার্থীদের মতো দুনিয়াতে থাকবে। এই জমিনের মধ্যে আল্লাহ অভিশপ্ত জাতির জন্য 100 জায়গা রাখে নাই। সূরা নেসার মধ্যে আল্লাহ পরিষ্কার ঘোষণা করছেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এরা আমাদের মুসলমানদের জায়গা দখল করে, মুসলমানদের বুকের মধ্যে এখন তারা পাথর মারতেছে, বোমা মারতেছে, বোমারু বিমান দিয়ে মারতেছে, আকাশ দিয়ে মারতেছে, জমিন দিয়ে মারতেছে, সাগর দিয়ে মারতেছে, কতক্ষণ ঠিক কিনা? ওই সময় আমাদের থেকে যদিও তারা 5,500 কিলোমিটার দূরে, কিন্তু অন্তরের দিক থেকে তারা দূরে নয়, কতক্ষণ ঠিক কিনা? একদম তারা কাছে। এদের কথা যখন মনে হয়, এদেরকে যেভাবে বিবস্ত্র করে মারতেছে রে বাজার, এই দৃশ্যটা ফেসবুকে দেখলে চোখে ঘুম আসে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান যদিও ভৌগোলিকভাবে ও ইসরায়েল আমাদের থেকে অনেক দূরে, ফিলিস্তিনের মুসলমান আমাদের থেকে অনেক দূরে, কিন্তু আন্তরিকভাবে মুসলিম আমাদের চেয়ে দূরে নয়। শেষ রাত্রে উঠবা, 2 রাকাত নামাজ পড়বা, প্রয়োজনে নফল রোজা রাখবারে বাজান, রাইকা চোখের পানি দিয়ে বায়না দাও, আল্লাহ তোমার দরবারে 2 কোটা চোখের পানি চাল্লাম, আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে দুনিয়ার থেকে তুমি বঞ্চিত করে দাও, লাঞ্ছিত করে দাও, ধ্বংস করে দাও, এদের বোমারো বিমান ধ্বংস করে দাও, এদের রাজা বিনিয়ামিনকে তুমি খতম করে দাও, জোরে কোন আমিন। ইয়া আল্লাহ, তোমার নবীর এতিম উম্মতরা আকাশের দিকে তাকায় তাকায় কান্দে, আল্লাহ তোমার এতিম উম্মতকে বাঁচাও। আল্লাহ দরবারে কান্দো মুসলমান, দেখবা মুসলমান বিজয় লাভ করবে, বেঈমানরা নির্মমভাবে পরাজিত হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার হলো নারায়ে তাকবীর, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানকে শমশির নারায়ে তাকবীর, মোমেনুকে শমশির নারায়ে তাকবীর, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের তরবারি, সবচেয়ে বড় তরবারি, সবচেয়ে বড় অস্ত্র নারায়ে তাকবীর। মুসলমানদের সবচেয়ে বড় বোমারো বিমান নারায়ে তাকবীর। এই তাকবীরের স্লোগান দিলে বেঈমানের কলিজায় কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না?
এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন যারা নারা তাকবীর نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا কথা কোন ঠিক কি না লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপদ যাক ইহুদি নাসারা বেঈমান নারায়ে তাকবীর এরা এত নিষ্ঠুর কেন হইছে জানেন এরা নিষ্ঠুর এই জন্য হইছে এরা বিশ্বাস করে না মরণের পরে বিচার হবে কতক্ষণ ঠিক কিনা এরা মনে করে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কতক্ষণ ঠিক কিনা যা মারতে পারে মারো যা মনের জাল মিটাইতে পারো মিঠাও যত প্রতিহিংসা দেখাইতে পারো দেখাও পরকাল নাই হিসাব নিকাশ নাই খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় জোরে কর নাউজুবিল্লাহ কিন্তু আমরা ইমানদার ওই ইহুদিদের দুইটা হাত আমাদেরও দুইটা হাত ইহুদিদেরও একটা মুখ আমাদেরও একটা মুখ ইহুদিদের দুইটা পা আমাদেরও দুইটা পা জালেমেরও দুই পা আলেমেরও দুই পা কথা কোন ঠিক কিনা কিন্তু তারপরেও তার গায়ে রক্ত মাংস দিয়ে বানানো আমার গাও রক্ত মাংস দিয়ে বানানো সেও 3.5 হাত আমিও 3.5 হাত কিন্তু সে আমার সামনে পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় আর আমি মাথা নিচু করে চলে যাই কেন গো বাজান আমি বিশ্বাস করি বিচার হবে সে বিশ্বাস করে না বিচার হবে কথা কোন ঠিক কিনা সে মরছে মনে জাল মিঠায় লাও জুলুম হোক অত্যাচার হোক মিথ্যা হোক নকল হোক ডুপ্লিকেট যা হোক বিচার তো পরে হইলে না হইলে নাই দুনিয়ার স্বাদ মিটাও কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা বিশ্বাস করি এটাই শেষ নয় আরো আছে বাজান এই শীতে শীত নয় আরো শীত আসবে কথা কোন ঠিক কিনা এই কোর্ট কাছারি আসল কোর্ট কাছারি নয় আসল কোর্ট কাছারি আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন হাফেজে কোরআন আমি অন্য বয়ানের নিয়ত করছিলাম কিন্তু ছেলেটা যে আয়াতটা তেলাওয়াত করছে ছোট্ট একটা আয়াত ওই আয়াত থেকে আমিও শুরু করলাম আলোচনা যদিও অন্য আলোচনার নিয়ত ছিল আলোচনা ঘুরায় দিলাম এটাই আলোচনা করব আল্লাহ কোরআনের মধ্যে বলে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহাবুন ওয়া লাইবুন এটা হলো ক্রীড়া এবং কৌতুক দুনিয়ার জীবন রে বাজান ক্রীড়া এবং কৌতুক আর কিছু নয় ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান পরকালের জীবন আসল জীবন কতক্ষণ ঠিক কিনা
আল্লাহ আফসোস করে বলেন লাউ কানু ইয়ালামুন, আফসোস মানুষ যদি এই কথাটা জানতো, আফসোস মানুষ যদি ওই কথাটা নিয়ে গবেষণা করত, তাহলে সে সেই জগতের জন্যই পাগল হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়া দুনিয়া নয়, এই জগৎ আসল জগৎ নয়, পরকালের জগতে আসল জগৎ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে যা আছে তোমার শক্তি, তোমার মাত্রা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ক্ষমতা, তোমার আর্মি, তোমার বিডিআর, তোমার পুলিশ, তোমার বোমার বিমান, তোমার মার্কাবা ট্যাঙ্ক, অ্যাপাচি হেলিকপ্টার, যাই তোমার আছে না কেন, সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পরম করুণাময়, মহিমান্বিত, মহিমাময় তোমার রবের সত্তায় শুধু থাকবে, আর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই ওয়াজ শুধু ইমানদারকে করছি না, জগতের সবাইকে বলছি, শোনো, এই দুনিয়াতে যা আছে সব তোমার ক্ষণিকের ধ্বংস হয়ে যাবে, আর পরকালের জীবনে তোমার জন্য আসল জীবন হিসাবে থাকবে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই জন্য কিসের লড়াই, কিসের বড়াই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, হে মানব এবং দানব, আমার জমিনে থাকবি, আমার কথা মান, আমার কথা বিশ্বাস কর। যদি বিশ্বাস না করস, যার কথা মানতে মন চায় তাকে আলাদা জমিন বানায় দিত, তার জমিনে চলে যা, আমার জমিনে থাকার অধিকার তোর নাই। কিন্তু যাইবা কোথায়? যেখানে যাইবা সেখানে দেখবা ওইটাও আমি আল্লাহর বানানো জমিন, অন্য কাহার নয়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো বাবাজান? একটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এই দুনিয়ার জীবন যেটাকে তুমি দেখতেছো, এটা ক্রীড়া আর কৌতুক। ক্রীড়া মানে খেলাধুলারই, কৌতুক মানে হাসি তামাশা। ওই যে দেখেন না হাসি তামাশার গল্প, হারুন কিসিঞ্জারে কয় এ ডাক্তার হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, সে মুলুবি হয়েছে, মসজিদের সভাপতি হয়ে গেছে, হাসার না গল্প, হারুন কিসিঞ্জারের গল্প। এগুলো কৌতুক, এটি হাসার খুরাক। আর ক্রীড়া হইলো খেলাধুলা। ফুটবল খেললে 90 মিনিট, আর ক্রিকেট খেললে 10টা উইকেটের পতন ঘটলে খেলা শেষ, রেফারি বাঁশি ফোঁ দিয়া দাঁড়ায় থাকে, যেই মাত্র 90 মিনিট শেষ রেফারি বাঁশি ফোঁ দেয়, যাও দর্শকরা যাও, খেলোয়াড়রা যাও, মাঠ ছেড়ে দাও, খেলার সময় শেষ। আল্লাহ কয় খেলার পিছনে যেরকম রেফারি থাকে, তোমার 70 বছরের জীবনের পিছনেও আমি আল্লাহ রেফারি লাগায় রাখছি। ওই রেফারি ফু দিলে যেরকম খেলা শেষ হয়ে যায়, দর্শকরা গ্যালারি ছেড়ে চলে যায়, তোমার জীবনের শেষেও আজরাইল রেফারি বাঁশি লয়ে দাঁড়ায় রইছে, যেই মাত্র ফু দিয়া দিবে গো, একটা মানুষ ওই দুনিয়ায় থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যে সব ধ্বংস হয়ে যাবে, শুধু মহিমাময়, মহিমান্বিত আপনার রবের অস্তিত্বই শুধু তো থাকবে রে বাজান। সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ক্ষণিকের জীবনের মজা, ক্ষণিকের জীবনের স্বাদ। আল্লাহু আকবার। হযরতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা শুনাইছিলাম আপনাদেরকে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশাহ ছিলেন। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির দরবারে রাত্রিবেলায় মুসাফির আইসা দরজার মধ্যে কলিং বেল টিপতেছে। বাদশার দারোয়ান উঠছে, উইটা কে এত রাত্রে স্যারকে ডাকেন কেন? কথা আছে ওনার সাথে, গেট খুলতে বলেন। দারোয়ান কয় এখন গেট খোলা যাবে না, কয় খুলতেই হবেন।
জোর করতেছে গেট খোলার জন্য। দারোয়ান গেট খুলে দিছে। বাদশা কয় তুমি কে এত রাত্রে কোত্থেকে আসলা? কয় কাউরাত থেকে আসছি। কই যাইবা? যাইব টাঙ্গাইল মধুপুর। এখানে কেন? কয় এখানে আসছি সুন্দর একটা মুসাফির খানা দেখা যায়, রাত্রিতে আমি এই মুসাফির খানার মধ্যে কাটাইতে চাই। বাদশা ইব্রাহিম না আদহাম পায়ের রক্ত মাথায় উঠে গেছে। পাগল, এটা নি মুসাফির খানা, এটা প্রেসিডেন্ট ভবন, এটা প্রেসিডেন্টের প্রাসাদ, এটা প্রেসিডেন্টের বঙ্গভবন, এটা প্রধানমন্ত্রীর পদ্মা ভবন, এটা প্রেসিডেন্টের প্রাসাদ। এটাকে তোর কোন পাগলে কইছে এটা মুসাফির খানা? আল্লাহু আকবার। ওই বুজুর্গ মুসাফির ডাক দেখ, হুজুর তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কই কি জিনিস? যদি এটা প্রাসাদ হয় তাহলে আপনার কাছে আমি জানতে চাই এই প্রাসাদে আপনার আগে কে ছিল? কয় আমার আব্বাই ছিল। এই 50 বছর পরে কে থাকবে? কয় আমার ছেলে মেয়েরা থাকবে। কয় প্রাসাদের এত মালিক কেন পরিবর্তন হয়? একবার ছিল আপনার দাদা, আরেকবার আসছে আপনার বাবা, এখন আছেন আপনি, পরক্ষণে থাকবেন আপনার ছেলে। বাজান রে, প্রাসাদ তো ওইটাকে বলে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন আর বলবেন খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য প্রবেশ কর। সুবহানাল্লাহ। যদি একটা প্রাসাদের মালিক এক সময় আপনার দাদাই ছিল, এরপরে আপনার আব্বাই হইছে, এখন আপনি হয়েছেন, ভবিষ্যতে আপনার ছেলে হবে, এটা প্রাসাদ নয়। আমি গরিব মানুষ, মুসাফিরের মনে কয় এটাও মুসাফির খানা, আপনারটাও মুসাফির খানা। বাদশা ডাক দেখো, কে বলছে তোরে এটাও মুসাফির খানা? কয় যে প্রাসাদের মালিক এত পরিবর্তন হয়, এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না, এইটাও মুসাফির খানা। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথাটা বলছে, সাথে সাথে বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, ও মুসলমান, স্বর্ণের পালঙ্কে শোয়া ছিল, গড়ায় জমিনে পড়ে গেছে। ডাক দিয়া কো, ভাই তুমি যাইও না, আমি বুঝেছি তুমি কোনো মুসাফির নও, নিশ্চয় তুমি আল্লাহর পক্ষ থেকে কোনো দূত হইবা, কোনো ফেরেশতা হইবা, আমাকে আমার চোখের পর্দা খুলে দেওয়ার জন্য তুমি আইস। আমি জানতাম এটা প্রাসাদ, এর মধ্যে দীর্ঘদিন শান্তি করা যায়। আজকে তুমি আমার চোখের পর্দা খুলে দিয়েছ। এটা ক্ষণস্থায়ী জীবনের ঘর, আসল বাড়ি পরকালের বাড়ি। আল্লাহু আকবার। বাবা তুমি যাইও না, তুমি আজকের থেকে আমার উপদেষ্টা থাকবে, তুমি আমার উপদেষ্টা থাকবা, আমার প্রাসাদে থাকবা, তোমাকে আমার উপদেষ্টা হিসাবে সরকারে বেতন দিব। এটা বলার সাথে সাথে লোকটা গায়েব হয়ে গেছে, আর ওই লোকটা নাই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ঢুকছে বাথরুমে, গোসল করছে, কইরা শাহী পোশাকটা পইরা, শাহী টুপি মাথায় দিয়া, স্বর্ণের দানাওয়ালা তসবি নিয়ে দোতলায় উঠছে। উইটা গদির মধ্যে বৈশা তসবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল। আল্লাহ লিখতো, ও মুসলমান, দুতলার মাঝে শাহী সিংহাসনে বৈশা, শাহী পোশাক পয়রা, শাহী মুকুট মাথায় দিয়ে জিকির শুরু করছে। ডাক দেখো, আল্লাহ একটা লোক আইসে আমার চোখের পর্দা খুললে দিছে। আমি জানতাম এটা প্রাসাদ, আজকের থেকে জানছি এটা প্রাসাদ নয়, এটা মুসাফির খানা। আমি আসল প্রাসাদের জন্য পাগল হয়ে গেলাম। ইয়া আল্লাহ, আমাকে পরকালের প্রাসাদের মালিক বানাও, তোমার প্রেমিক বানাও, এই বলে জিকির শুরু করছে। বাদশা ইব্রাহিম জিকির করতে করতে নিশিরাত্রে যখন জিকিরের ঢেউ উঠে গেছে, হঠাৎ করে একজন ফেরেশতা বিল্ডিংয়ের ছাদের উপরে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। বাদশা ইব্রাহিম ডাক দেয়া কয়, আমার গার্ডেরা কে, কোথায় আসো? আসো, আমি জিকির করতেছি, জিকিরের মধ্যে ডিস্টার্ব করে কেডা, এরা ধরে নিয়ে আসো, তারা ধরে নিয়ে আসো। দৌড়ে গেছে দারোয়ান, যায় দেখে এক মুসাফির বিল্ডিংয়ের ছাদের এই কোনার থেকে ওই কোনায় দৌড়ায়, ওই কোনার থেকে ওই কোনা দৌড়ায়। বাদশার দরবার দৌড়ায় আনছে। বাদশা কয়, তুই এখানে কি করস? বিল্ডিংয়ের ছাদে দৌড়াই। এখানে কি? আমার মাঠের মধ্যে একটা উঠ হারায় গেছে, এই যে খোঁজা খুঁজলাম, মাঠের মধ্যে উঠটা হাই নাই, আমি নদীর ঘাটেও পাই নাই,
পাহাড়ে গিয়েও পাই নাই, মাঠেও পাই নাই, খুঁজতে খুঁজতে কোথাও বাকি রাখি নাই। সর্বশেষ আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে আমি উঠটা তালাশ করতেছি। বাদশাটা দেখো বেকুফের ঘরে বেকুব, তোর মতো বেকুব, তোর মতো নির্বোধ এই আল্লাহ বলক শহরের মধ্যে আল্লাহ দ্বিতীয়টা বানায় নাই। পাগল কোথাকার, মাঠে উঠারাই লেখি, বিল্ডিংয়ের ছাদে পাওয়া যায় নিরে পাগল। উঠারাইছস মাঠে, তালাশ করবে মাঠে, কিন্তু তালাশ করস আমার বিল্ডিংয়ের ছাদে। এটা প্রেসিডেন্ট ভবন, এমন কেসি গেট লাগাইছি একটা বিড়াল পর্যন্ত ঢুকতে পারবে না, একটা ইঁদুর পর্যন্ত ঢুকতে পারবে না। এত বড় উঠটা সিঁড়ি বায়া কেমনে আমার ছাদের উপরে উঠবে? পাগল কোথাকার, সর এ পাগল রে বের করে দেয়। লোকটা ডাক দেখা, হুজুর এই মাঠের মাঝে উঠ হারাইয়া প্রেসিডেন্ট ভবনের ছাদে তালাশ করলে যদি পাগলামি হয়, তাহলে এসছে বড় পাগলামি হবে আরামের গদিতে বইরা, স্বর্ণের তসবি লইয়া, শাহী মুকুট মাথায় দিয়া, শাহী গদিতে বইসা আল্লাহর মারেফত তালাশ করা হচ্ছে ডাবল বোকামি ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। যেই মাত্র এই লোকটাই কথা বললো, সাথে সাথে বাদশাহ ইব্রাহিম শাহী চেয়ার থেকে গড়ায় নিচে পড়ে গিয়া কয়, বাজান আগে একজন এসে ওয়ার্নিং দিয়ে গেছে, বলে গেছে এই দুনিয়ায় দুনিয়া নয়, আসল দুনিয়া হলো পরকালের ডা। তারেও পাইলাম না, পলাইছে। বাবা তুমি যাইও না, তুমি নিশিরাত্রে আয়ামা, তুমি আমার ওয়ার্নিং দাও। আমি বুঝেছি তুমিও কোনো মানুষ, ফকির নও, তুমি ফেরেশতা, যাইও না। এ যাইও না কইতে এই লোকটা পালায়া যায়। বাদশাহ ইব্রাহিম একে অনেক খোঁজাখুঁজি করছে, পায় না। কিরে দারওয়ান, লোকটা কই গেছে খুঁজান। দারওয়ান অনেক খোঁজাখুঁজি করছে, লোকটারে পায় না। বাদশাহ ইব্রাহিম কোনো মতে রাত টাকা ডাইয়াম সকালবেলায় উজির নাজির মন্ত্রী পরিষদ ডাইখা কয়, ধরো মাথার মুকুট বুঝাইয়া দিলাম, আলমারির চাবি বুঝাইয়া দিলাম, প্রেসিডেন্টের ফাইলপত্র সব বুঝাইয়া দিলাম, কোনো কিছুর দরকার নাই, হুদাই এই দুনিয়ার পিছনে চেষ্টা করতেছি। এততে তো জানতাম এইটাই প্রাসাদ, এটাই আমার একমাত্র ঠিকানা। আজকে রাত্রে দুইবার আমাকে ওয়ার্নিং দিছে আর বুঝাইছে দুনিয়াটা স্বপ্নের একটা বাঁধ, বালুর বাঁধ, মৌতের বাড়ি যখন দিবে টাস টাস করে সব চুরমার হয়ে যাবে। আমি আসল বাড়ির পাগল হয়ে গেলাম, দর রাজত্বের মাঝে, রাজ্য গদির মাঝে লাথি দিলাম। তোমরা একজনকে প্রেসিডেন্ট বানায় না, আমার প্রেসিডেন্ট গিরি আমার দরকার নাই। আমি এখনই বেরিয়ে গেলাম। ওই আল্লাহু আকবার, এই পলকের জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর মারেফত অর্জন করার জন্য গাছের নিচে বসবো, মারেফতের জিকির শুরু করব। এই বলে বাদশাহ ইব্রাহিম গদি লাতি মাইরে ফালায়া বাদশাহীর ক্ষমতা চাইরে বাজান, মোটা পাঞ্জাবি পরা, মোটা কাপড়ের ব্যাগ লয়া সোজা জঙ্গলে যাইতে 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 গভীর জঙ্গলের ভিতরে যাইয়া দেখে এক আল্লাহর ওলি জিকির করে। ইব্রাহিম যায় ওই আল্লাহর ওলির কিনারে বইছে, সেও জিকির করে। জিকির করতে 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 ওই আল্লাহর ওলির জন্য খানা আইছে আসমান থেকে। আল্লাহু আকবার, সে খানা খায় আর বাদশার সাথে কয়, স্যার আপনিও খান। বাদশাহ কয়জনের খানা আইছে? কয় আমার একলা আইছে। আমার জন্য কে আয় নাই? কয় আমনের আসে নাই, আমার একা খাবার আইছে। কয় তোমারে যিনি খাবার পাঠাইছে আমারও পাঠানোর ক্ষমতা রাখে, আমার জন্য যেদিন খানা পাঠাইব ওই দিন খাবো, তোমার খানা আমি খাবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ, বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি জিকির শুরু করছে। ওই লোকের ডেলি 3 বার খানা আছে আসমান থেকে। উনি খানা খায়া বাড়ি ডেরাই খেতে, বাড়িতে ফেরেশতারা লইয়া যায়। আবার দুপুরে খাবার আসে, আবার রাত্রি আসে। কিন্তু ইব্রাহিম বলখের বাদশাহ গদিকে লাথি মাইরা ওই আল্লাহর ওলির পাশে বসে জিকির করে, কিন্তু খানা আসে না। 7 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে কান্দে, খানা দেও না, না দেও এটা কোনো ব্যাপার নাই, কিন্তু আসার জন্য আমার সঙ্গে কথা বলো না। ইয়া আল্লাহ, তোমার সান্নিধ্য অর্জন করার জন্য এসেছি। আমি রাত্রে ভর তোমাকে ডাকি, তুমি কেন গো সাড়া দাও না? তোমার প্রেমিক হয়ে আমি বলখের 30 বছরের গদিকে লাথি মারছি, আর কতকাল বসে থাকলে তুমি কথা বলবা? আল্লাহু আকবার। আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে বইসা আল্লাহরে ডাকে, আশায় আশায় জনম গেল খোদা, আশায়
আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। বন্ধুগণ, বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ রব্বুল আলামিন 7 দিনের মাথায় নিশি রাত্রে জান্নাতের খানা ফাটায়া দেয়। ফেরেশতারা আইনা খঞ্চা পরে খাবার যখন রাখছে গম, সবুজ রুমাল দিয়ে ঢাকা। বাদশাহ ইব্রাহিম রুমালটা সরাইছে খঞ্চার উপর থেকে, দেখে হাইরে গ্রান, খাবারের গ্রানে শুধু জঙ্গল মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু, বাদশাহ ইব্রাহিম আদমের জন্য আল্লাহ যখন খানা পাঠাইছে, কথাও শুরু হয়ে গেছে। ইব্রাহিম রে, আমি তোমার সঙ্গে আজকের থেকে কথা শুরু করলাম, তোমার সঙ্গে ইলহামে কথা হবে, টাইম মতো তোমার খানা এসে যাবে। ইব্রাহিম খাবার খাইয়ে লইবা। ইব্রাহিম বাটি খুলছে, ওই আল্লাহর ওলিও বাটি খুলছে। ওনার ভাত মোটা চাউলের ভাত, রুই মাছের তরকারি, আলু দিয়া, কফি দিয়া। কিন্তু ইব্রাহিমের আদহামের ভাত ফুলাও চাউলের চিকন বাসমতি চাউলের ভাত। হাইরে গ্রান, দেশি মুরগির খোরমা বিরিয়ানি, জান্নাত থেকে ঘি দিয়ে রান্না করা খাবার, গ্রানে পুরো জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই আল্লাহর ওলি কান্দে, আল্লাহ আমি এখানে 6 মাস পর্যন্ত বৈশা বৈশাম তোমার মারেফতের জিকির গাই আর জান্নাতের খাবার খাই। আমার খাবার মোটা ভাতের চাউল, মোটা চাউলের ভাত, ওই মোটা খাবার। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম আদমের জন্য চিকন কালো জিরার চাউল, আকাশে রান্না করা, জঙ্গল মুখরিত হয়ে গেছে। কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, পরে তুমি বলে দাও সে কৃষকের পোলা গ্রাম থেকে মারে ফসিগার জন্য জঙ্গলে আইছে। আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাতি মাইরা জঙ্গলে আইছে আমারে পাওয়ার জন্য। আমার ইব্রাহিম সারা জীবন খুরমা বিরিয়ানি খাইছে, এই জন্য তার উপযুক্ত খানা। আর তুমি কৃষকের পোলা, তুমি 2 বেলা পোলাও খাইলে পেট ডিস্টার্ব করব, গ্যাস্ট্রিক শুরু হয়ে যাইব। তোমার তৈরি খায় অভ্যাস নাই কৃষকের পোলা, এই জন্য হাফ সিদ্ধ মোটা চাউলের ভাত, ফুলকপি দিয়ে রুই মাছ, এটাই তোমার জন্য উপযুক্ত। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য ইব্রাহিমের উপযুক্ত খাবার, তোমার জন্য তোমার উপযুক্ত খাবার পাঠাইছে। আল্লাহু আকবার। এ বাজান, আল্লাহ তাদেরকে এই বুঝ দিয়েছিল। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি 40 দিনের মাথায় বেলায়েতের খাতায় নাম লেখায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার।
মাত্র 40 দিন লাগছে। এর মাথায় বাদশাহ ইব্রাহিম রাজত্বের গতিতে লাথি মাইরে যখন মারে পত্রে সন্তানী হইয়াম জঙ্গলে যায়, 40 দিনের মাথা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আসমান থেকে খানা ফাটায়, আর মক্কা থেকে জমজমের পানি দৈনিক 2 বার ফাটায়। সকালে 1 জগ জমজমের পানি, বিকালবেলা আরেক জগ জমজমের পানি। সকালের গুলো বিকাল পর্যন্ত রাখে না, খায়া শেষ করে বিকালে আবার জমজমের পানি আসে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে বলকের দেশের মধ্যে শুরু হয়ে গেছে হরতাল অবরোধ। কারণ বাদশাহ ইব্রাহিম কই, ইব্রাহিম ছাড়া বলক শান্তি হবে না। চাউল ডাইলের দাম বেড়ে গেছে, পেঁয়াজ রসুনের দাম বেশি, গোটা দেশের মধ্যে হরতাল অবরোধ শুরু হয়ে গেছে। নতুন প্রেসিডেন্ট বানাইছে, তারে কেউ মানে না। নতুন প্রধানমন্ত্রী, তারে কেউ মানে না। দেশের মানুষ ইব্রাহিম ইব্রাহিম করে যখন কান্না শুরু করছে, তখন উজির নাজিররা ঘোড়া নিয়ে চারদিক ছুটে গেছে, ইব্রাহিমকে খুঁজে বের করো। কেউ পাহাড়ের দিকে, কেউ সাগরের দিকে, কেউ জঙ্গলের দিকে, যে যেদিক পায় ইব্রাহিমকে খোঁজার জন্য বের হইছে। প্রধানমন্ত্রী যিনি ছিল উনি জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ইব্রাহিম ইবনে আদহাম বড় বট গাছের নিচে বসে আল্লাহর জিকিরের মজা পায়। হযরতে বাদশাহ ইব্রাহিম জিকির করেন। তখন প্রেসিডেন্ট গোনাত, যখন মন্ত্রী যায় গোনাত থেকে নামছে, নাইমে কয় বাদশাহ, ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আপনার অবর্তমানে পুরো বলকের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, আপনি না গেলে দেশ শান্ত হবে না। বাজান গো, কি অপরাধে আমাদের প্রতি অসন্তুষ্ট হলেন? কেন গদি ছেড়ে চলে আসলেন? আপনাকে নেওয়ার জন্য আমি দৌড়ের ঘোড়া নিয়ে আইছি। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়ে কয়, হুজুর রে, এতদিন শুধু মানুষের গোলামি করছি 30 বছর, এখন আমার আল্লাহ আমারে হাজার হাজার মখলুকের মনিব বানায়া দিছে। আগে শুধু আমি মানুষের গোলামি করছি। বাদশাহী করা মানে মানুষের গোলামি করা। পানি নাই কেন, গ্যাস নাই কেন, বিদ্যুৎ নাই কেন, কেনর উত্তর দিতে দিতে জীবন শেষ। যখন যে যেটাই বলছে শুধু ব্যবস্থা করছি, তারপরে নাম পাই না। আজকে জঙ্গলে আইসা দিকে আল্লাহ অসংখ্য মাখলুকের বাদশা বানায় দিছে আমারে। আমার কথা শুনে জিনে, আমার কথা শুনে ভরি, আমার কথা শুনে জঙ্গলের পশু পাখি সব হিংস্র প্রাণীরা আমার জিকির করে। উজির কই, এটা কি বললেন স্যার? এটা কেমনে সম্ভব? কই তুই দেখবি নি? কই দেখমো, তুই আমার কিনারে বয়। উজির রে যায় নামাজ দিয়ে উজু করায়া বাদশাহ বলকের বাদশাহ ডাইন কিনারে বসাইছে। বসায় যখন জিকির শুরু করছে, আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম ডাক দিয়ে কয়, উজির চোখ বন্ধ করে থাক, ভয় পাবে। চোখ বন্ধ করছে। উজু আছে নি? কয় আছে। যায় নামাজে সুন্দর করে বয়, আমি জিকির করবো, আমার তালা তালা জিকির করবি। বাদশাহ জিকির করে, ওই উজিরও জিকির করে, চোখ বন্ধ খুলিস না, আমি কইলে খুলবে। জিকির যখন শুরু হয়ে গেল, ওই বলকের জঙ্গলের যত প্রাণী আছে, বাঘ বল্লুক, আল্লাহু আকবার, যত হিয়াল কুকুর বান্দর আছে, সমস্ত পশু পাখি সাপের আইসা আল্লাহর ওলি জিকিরের সাথে তাল মিলাইয়া জিকির শুরু করে দেয়। আল্লাহু আকবার। জিকিরের মজলিস শুরু হয়ে গেছে, জিকিরের হালকা চলতেছে। জিকির যখন সমস্ত মখলুক জিকিরের মাঝে শরীক হয়ে গেছে, তখন বাদশাহ ইব্রাহিম আদহাম ডাক দিয়ে কয়, উজির ভয় পাইস না, চোখটা খুলে দেখ। যেই মাত্র উজির চোখ খুঁজে খুললে দেখে হাজার হাজার সিংহ, বাঘ, বল্লুক, গভীর জঙ্গলের প্রাণীরাম ওই বাদশার জিকিরের তালে জিকির শুরু করে দিছে। জোরে আল্লাহু আকবার। এখন উজির ভয় পাইতেছে, কয় স্যার আমার কামড় দিব। কয় কামড় দিব না, এদেরকে আমার আল্লাহ আমার আনুগত্যশীল বানায় দিছে। এরা আমার কথা শুনে, হে উজির শোন, আমারে তুমি নিতে আইছ মানুষের গোলামি করার জন্য। আল্লাহ আমার অসংখ্য মখলুকের বাদশাহী দান করছে, আমি যাব না। তুই জানোস নি, পানির মাছ পর্যন্ত আমার কথা শুনে অবাক হয়ে গেছে। বলেন কি, পানির মাছ কথা কোনে কহ দেখবেনি? দেখমো, চলেন। বাদশাহ ইব্রাহিম উজিরে নিয়ে নদীর ঘাটে গেছে। যাইয়া একটা সুই ছিল হাতে, লাল সুতা লাগানো, ও এক বুড়ির থেকে আনছে
ছিল সুইডা। ইব্রাহিম আদম এই সুইডা নিজের জামা সেলাই করব, এই সুইডা ছেড়ে দিছে পানিতে। সাথে সাথে সুইডা পানির নিচে পড়ে গেছে। নদীর মাঝে বিরাট স্রোত চলতেছে। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও নদীর মাছেরা, আমি আল্লাহর গোলাম ইব্রাহিম না আদম বলছি, আমার সুইডা আমার হাতায় না দাও। সুবহানাল্লাহ। যেই মাত্র বাদশাহ সুইডা চাইছে, কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা সোনালির সুই আর একটা রূপালি সুই লয়ে বাইসে গেছে পানির উপরে। আমার সুই লন, হে কয় আমারটা লন, এ কয় আমারটা লন। উজির কয় আমি এই সুই চাই না, আমাকে ওই মোর্চা পরা সুইটা যেটা আপনি হাত থেকে ফেলছিলেন ওই সুইটা দেন, যেটার পিছন দিয়ে লাল সুতো লাগানো আছে। বাদশাহ ইব্রাহিম কই রে মাছেরা কই, আমি যে সুইটা আমার হাতে ফেলেছিলাম সেই সুইটা আইনা দাও। সাথে সাথে একটা মাছ ওই সুই লয়ে পানির উপরে বাইসে গেছে। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, এ ক্ষমতা কার? এ ক্ষমতা আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই জন্য উজির যখন আইছে, বাদশাহ আপনার অবর্তমানে বলকের মধ্যে অবরোধ চলতেছে, হরতাল চলতেছে, নানান গ্যাঞ্জাম চলতেছে, আপনি না গেলে এটা থামবে না, চলেন আপনাকে নেওয়ার জন্য আইছি। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো, আবে জমজম খুরদা বোদাম, আবে সুইরা কায় খোরাম, পাদশাহি করদা বোদাম, পাসবানি কাই কুনাম। আবে জমজম খুরদা বোদাম, আবে সুরা कै खुराम, पादशाही कर दबोदम, पासबानी कै खुनाम। ডাক দেখো গো আল্লাহর ওলিম, আমি জমজমের পানি পান করি, এখন আর নুনা পানি খাইতে যাবো না। আমি আসল বাদশাহী পাইছি, আমি বলকের মানুষের গোলামি করতে যাবো না। আল্লাহু আকবার। উজির ডাক দেখো, আপনি জমজমের পানি পান করেন, তার অর্থ কি? সকাল বিকাল বাইতুল্লাহর সামনে থেকে মশক ভরে, কলসি ভরে ফেরেশতারা আমাকে জমজমের পানি দিয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যারা ওই জগতের পাগল হইছে রে বাজান, এরা বুঝে ওই জগতের কাহিনী, অন্য কেউ বুঝে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন বলে, আসিয়া রে, তামাম দুনিয়ার মানুষ আমাকে আর খোদা ডাকলো, তুই আমার স্ত্রী, তুই আমারে খোদা ডাকলি না। আসিয়া দুঃখ রাখার জায়গা নাই, তুই আমারে খোদা ক। আসিয়া ডাক দেখো, চাকু দিয়াম গলা ডাকাইটা ফালাও, আমি শহীদ হইতে রাজি আছি, তোমার মতো বেঈমান রে খোদা বলতে রাজি না। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেখো, আসিয়া তুমি যা আমারে মানো না, এই কথাটা তুমি জানবে আর আমি জানবো, আর কেউ যেন না জানে, তাহলেও তো আমার সম্মানটা রক্ষা হবে। আর যদি দেশের মানুষ জানে আমরা সবাই ফেরাউনরে খোদা ডাকি আর ফেরাউনের স্ত্রী তারে খোদা ডাকে না, আমার মান সম্মান থাকবে না। আসিয়া আমি যে কথা বলি এটা গোপনে বলি না, এটা পরিষ্কার বলতে চাই, গোটা মিশরবাসীকে জানাইতে চাই, ফেরাউন আমার খোদা নয়, আমার খোদা মুসার খোদা আমার আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া বেশি বাড়াবাড়ি কইরো না, অসুবিধা হবে। আসিয়া কয়, কি অসুবিধা হবে, তুমি কি করবা? ফেরাউন কয়, আমার হাতে হায়াত, আমার হাতে মওত। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, খোদার কসম, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, খোদার দুশমন তুই, হায়াত মওতের মালিক নাম। কয় তুই কি দেখবি? আসিয়া কয় আমি দেখব। এ বন্ধু আসিয়ার দুতলার থেকে লামানো শুরু করছে, গায়ের পোশাক খুইলাম উলঙ্গ করে আসিয়ার নিচে লামাইছে, লামাইয়া মানুষের সামনে অপমান করেন। আর দোতলায় বসে ফেরাউন ডাক দেখো, ম্যাডাম, এই দেশের ম্যাডাম ছিলা, ফার্স্ট লেডি ছিলা, তুমি ফেরাউনের স্ত্রী ছিলা, লেডি ছিলা তুমি এই দেশের, কত বড় অপমান দেখো, তোমার উলঙ্গ করছি, এখনো সময় আছে আমারে রব বলো, সাথে সাথে দামি সাবরি পরায় দেব। আসিয়া ডাক দেয়, খোদার দুশমন তোর গালের মধ্যে থুতু মারি, গলায় চাকু চালা রাজি আছি, তোরে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার।
কি পরিমাণ কষ্ট দিছে ও মুসলমান। আসিয়ারে উলঙ্গ করছে, তারপর আসিয়া ফেরাউনকে মানে না। ফেরাউন হামনরে ডাক দেখ, ও হামন আমার মন্ত্রী এদিকে আয়। আসিয়ারে এমনি হবে না, আসিয়ার দুই হাতের মধ্যে ফেরাক লাগা, গাছের সাথে ফেরাক মার, দুইটা পায়ের মধ্যে দুইটা পা লাগায়াম, গাছের সাথে ফেরাক মার, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মার। জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধু, হযরতে আসিয়ার দুই হাতের মধ্যে ফেরাক লাগাইছে, দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইয়া লজ্জাস্থানে ফেরাক লাগায়, আসিয়া একবার বলো আমি তোমার খোদা লাগে এখনই ছেড়ে দিব, মেডিকেলে নিয়ে চিকিৎসা করব। আসিয়া ডাক দেখো, শহীদ হইতে রাজি আছি, আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। জীবনে যা পরিণতি আমি সব মেনে নিতে রাজি আছি, তারপরে খোদার দুশ্মনকে আমি খোদা মানতে রাজি না। ফেরাউন ডাক দিয়ে হামন রে, এমনে হবে না, কাজ করো। কই কেমনে? জলদি করো, লাকড়ি সংগ্রহ করম, পিতলের ডেক আনম, কেরাসিন ডালম, জাল দাও নিচে দিয়াম। পিতলের বড় ডেক বসায় রে বাজান, নিচে দিয়ে জাল দেয়, উপরে কেরাসিন ডাইলাম। জাল দিতে 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 যখন কেরাসিন বাতের মতো উতলানো শুরু করছে, কেরাসিন যখন বক বক টক বক শুরু করছে, বাতের মতো যখন কেরাসিন গরমে উতাল শুরু করে দিছে, ওই সময় ফেরাউন ডাক দিয়া কয়, ও হামান চাকু লাও, জল্লাদ বাহিনীকে ডাকম, জল্লাদ বাহিনীকে বলো আসিয়ার হাতে পায়ে পাই দিয়াম, ফাঁসির কাস্টে ঝুলাইবেন, আর হাতে পায়ের মাংসগুলো কাইটা কাইটা উত্তপ্ত তেলের মধ্যে পোনা করবেন। আসিয়ার গায়ের মাঝে ফুঁস দিয়াম, চোখের সামনে যখন গায়ের গোস্ত কাইটা তেলের মাঝে পোনা করবে, এই দৃশ্য দেখে আসিয়া ভয় পাওয়া যাবে, আমার একবার হলো রব ডাকবে, একটিবার আসিয়ার মুখে আমারে রব স্বীকার করাও। জল্লাদ বাহিনী আইছে, আসিয়ার হাতে পায়ে বাদাম, ও মুসলমান হাতে পায়ে বাদাম ঝুলায় রাখছে রশি দিয়াম। ও মুসলমান, এমন অবস্থাতে জল্লাদ বাহিনী আইসে, কো ম্যাডাম এখনো সময় আছে, স্যারকে একবার আল্লাহ বলেন। আসিয়া কো খোদার দুশ্মন তুই সর, আমি জীবন দিতে রাজি আছি, দুশ্মনকে খোদা ডাকতে রাজি না। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানের পরীক্ষা কত কঠিন পরীক্ষা, একটু চিন্তা করম। কোরআনুল কারিমের মধ্যে ঘটনা আসছে, ও মুসলমান, হযরত আসিয়া তারে যখন হাতে পায়ে বাইদে ঝুলায় রাখছে, আর চোখের সামনের মধ্যে যখন ডেকসি বসাইছে, কেরোসিন বসায় জাল দেওয়া শুরু করছে, টকবক করে কেরোসিন উতলাইতেছে, ইতিমধ্যে জল্লাদ আইসা চাকু দাঁড়ায়, বালু দিয়া চাকু দাঁড়ায়। কো ম্যাডাম জানেননি চাকু দিয়ে কি করবো? কি করবি? আপনার হাতে পায়ের গোস্ত কাইটা তেলের মধ্যে বোনা করবো। কয় অপরাধ কি? অপরাধ ফেরাউন স্যাররে আপনি খোদা কেন ডাকেন না? আসিয়া ডাক দিয়া কয়, দুশ্মনের গোষ্ঠী, ও দুশ্মনের দল, বেঈমানের দল, আমি আসিয়া শহীদ হইতে রাজি আছি, দুশ্মনকে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার। এ মুসলমান, যখন আসিয়া এত প্রলোভনের পরেও রাজি হয় নাই, অবশেষ জল্লাদ আসিয়ার শরীরে ফুঁস মারছে, যেই মাত্র গোস্ত কাটার জন্য চাকুটা দিয়ে ফুঁস মারছে গো, হযরত আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরত আসিয়া আসমানের দিকে কান্দে, আর রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যারা কল আল্লাহু আকবার। হযরত আসিয়া ওই সময় যে মুনাজাত করছিলেন, ওই মুনাজাতটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছেন। হযরত আসিয়া কান্দে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে রব্বুল আলামিন, তোমার জন্য আমি শহীদ হওয়ার জন্য রাজি হয়ে গেছি, তোমার জন্য আমি শাহাদত বরণ করার জন্য প্রস্তুত হয়েছি, কালমা পড়ে ফেলেছি। ইয়া আল্লাহ, তোমার প্রেমে পড়ে দুনিয়ার স্বাদ, দুনিয়ার মায়া মমতা সব ছেড়ে দিলাম। ইবনিলি বাইতান ফিল জান্নাহ, ইয়া আল্লাহ, তোমার জান্নাতে, তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য একটা বাসভবন বানাও। হে রব্বুল আলামিন, তোমার প্রেমে পড়ে আমি কঠিন পরীক্ষা দিতেছি, আমারে দেখো গোস্ত কাইটে আমার চোখের সামনে বোনা করে, এখনই আমার ফাঁসি হয়ে যাবে। ইয়া আল্লাহ, আমি শহীদ হয়ে যাব, শাহাদত বরণের আগে তোমার দরবারে আমি চাই আমার জান্নাতটা তুমি আল্লাহর বাসভবনের কিনারে বানাও, যেন জান্নাতে যায়
বারবার তোমারে দেখতে পায়। আল্লাহু আকবার। হযরত আসিয়া চিৎকার মেরে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যেই মাত্র আসিয়া কান্না শুরু করছেন, আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, যা আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। জোরে বলো আল্লাহু আকবার। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জান্নাতটা জিবরাইলের হাতের তালার মধ্যে, আল্লাহু আকবার, কম্পিউটারের মতো টেলিভিশনের মতো হযরত জিবরাইল হাতের মধ্যে আসিয়ার জান্নাতটা, আল্লাহু আকবার, জিবরাইল হাজির করে আসিয়ার দেখায়, আসিয়া ওই দেখো তোমার জান্নাত দেখা যায়। হযরত আসিয়া জান্নাতের আমোদের মধ্যে পড়ে গেলেন, খেলার মধ্যে পড়ে গেলেন, কম্পিউটারের মতো টিভির পর্দার মতো ঘুরায় ঘুরায় আসিয়া জান্নাতটা দেখায়। আসিয়া জান্নাতের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। কোন দিক দিয়ে তার গোশত কাটলো, কোন দিক দিয়ে তার ফাঁসি দিল, আসিয়া বলতে পারে না। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কঠিন পরীক্ষা দেওয়ার পরেও কখনো ফেরাউনের সামনে সিলিন্ডার করে নাই বাজান। মুসলমান সিলিন্ডার করবে না, হামাস সিলিন্ডার করবে না, শহীদ হয়ে যাবে, সব খালি হয়ে যাবে, কিন্তু ইমানদার বেঈমানের সামনে সিলিন্ডার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই নবী যেই দাঁত ভাঙ্গা দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাওয়াইছে ইহুদিরা, আল্লাহ নবীর মাথায় লোহার টুপি কাটাইছে ইহুদিরা, ওহুদের ময়দান থেকে 350 একসাথে পালায় গেছে ইহুদিরা, খন্দকের ময়দানে নবীরে কান্দাইছে ওই ইহুদিরা, 80,000 সাহাবীকে শহীদ করছে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে জঙ্গে জামাল এবং সিফফিনের মধ্যে ওই ইহুদিরা, আল্লাহ নবীর লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করেছিল ওই ইহুদিরা। এই ইহুদিরা কোনোদিন মুসলমানের আপন হইতে পারে না, বন্ধু হইতে পারে না। এই ইহুদিরা মুসলমানদের জানের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? রহমতুল লিল আলামিনের উম্মত, ও মুসলমান কান লাগায় শোনো, এই আল্লাহ নবী দাঁত ভাঙ্গা দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জানমালের কুরবানি কারা কারা দিতে রাজি আছো? হাত বাড়াও।